আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নানা নদীর ছাদ বাগান এবং আক্তার ফারুক পেজ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমার ছাদ বাগানের আনার গাছের উপর ভিডিও নিয়ে আসবো। আমার সামনে দেখতে পাচ্ছেন এই দুটি গাছ। এখানে দুটি গাছই নয়, আমার সারিবদ্ধভাবে এখানে অনেকগুলি গাছ রয়েছে। আজকে এই দুটি গাছের ওপর আমি কিভাবে যত্ন নেব, এই যে আমার গাছে যে আনারগুলি এখন মার্বেলের মতো গুটি টানা হয়ে গেছে, কোন ধরনের খাবার দিলে এই গুটিগুলি বড় হবে এবং গুটিগুলি যেন ঝরে না যায়, সেই সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমার সবচেয়ে ভালো লেগেছে এই গাছটিতে আমার 10 থেকে 12টি আনার ছিট হয়ে গেছে। এখন এদেরকে আমি খাবার দেব। কোন ধরনের খাবার দেব দেখেন, আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হলো বোরন সার। এই বোরনটা আমি এখানে গাছে খাবার দেব। এটা যেহেতু বড় ড্রাম, এইভাবে 2 চামচ করে আমি দিয়ে দেব। এর বেশি দেওয়া যাবে না। 2 চামচ বোরন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব এই 2 চামচের মতো, এটি হলো লাল পটাশ। কম কম অল্প অল্প করে একটু দিয়ে দেবো চতুর্দিক। পটাশটা আমি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম, আর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটির পরে এখন আমি দেব আমার ছাদ বাগানের সকল গাছের মুখ্য যে খাবারটি, সেটি হচ্ছে এটি হলো 1 বছরের পুরাতন গোবর সার, এবং এর সাথে রয়েছে আবার পাতা পচা সার। এই পাতা পচা সার আমি সংগ্রহ করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এর উপর আমার ভিডিও রয়েছে। আবার এই গোবর আমি সংগ্রহ করেছি আমার দেশের বাড়ি জামালপুর শৈশবের থেকে। খুব সুন্দর গোবর। এই গোবরের ভিতর কোনো প্রকার তুষ ছিল না, খাঁটি গৃহস্থ গরুর গোবর। দেখেন, এখন এর সাথে আমি এই মিক্সার করব এই যে পুরাতন গোবর সার এবং পাতা পচা সার। এই যে একটু করে দিয়ে দিলাম এর উপর দিয়ে। দেওয়ার পরে এটি আবার হালকা একটু মাটি ডালতো করে দিতে হবে। এইভাবে হালকা মাটি আলতো করে দেওয়ার পরে তারপর আবার এই উপর দিয়ে হালকা একটু পানি দিতে হবে। এইভাবে বেশি পানি না, অল্প করে একটু পানি দিতে হবে। দিয়ে দিলাম। ইচ্ছা করলে আবার এর উপর এই যে আমি অনেক রান্নাঘরের সবজি তরি তরকারি খোসা দিয়েছিলাম, সেগুলি আবার এর উপর দিয়ে দেব। আগে ছিল, যাতে প্রচণ্ড রৌদ্র হলে এই তাপটা নিয়ন্ত্রণ করে
আমি সাধারণত এখানে রান্নাঘরের আমার যত সবজি আছে তরি তরকারি খুঁটে আছে এই গাছের উপর দিয়ে দেই। তো এইভাবে আমি যেভাবে গাছের যত্ন নিলাম, যেভাবে খাবার দিলাম, এই এই যে 10-12টি যে আমার মার্বেল দানা রয়েছে, এর একটি দানাও কিন্তু আর গুটি নষ্ট হবে না, সবগুলি সেট হয়ে যাবে। এবং ধীরে ধীরে বা পর্যায়ক্রমে আমি খোল পচা তরল সার, তার সাথে হিউমিক অ্যাসিড, ঝুলাগড়, আবার আরেকটি রয়েছে আপনার রান্নাঘরের যত সবজি আছে সেগুলি পচিয়ে সবজির সাথে 5:1 পানি মিশিয়ে তারপরে এই গাছের গোড়ায় দিয়ে দেব। আর মাঝে মাঝে আপনার আবার বোরন এবং সিলেটেড জিঙ্ক এগুলি এই ফলেতে আমি প্রয়োগ করব, তাতে সমস্ত ফল টিকে যাব, ফলের কোনো প্রকার সমস্যা আর হবে না বা ছত্রাক রোগও আসবে না। তা আমি চেষ্টা করি সবসময় এই ছাদ বাগানে আনার গাছের উপর এখন অধিকাংশ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। গাছ হলো আমার এখন নিত্যদিনের সঙ্গী। আমি গাছকে খুব মনে প্রাণে ভালোবাসি, গাছের আমি যত্ন নেওয়ার চেষ্টা করে থাকি। কারণ মানুষের পাশে না থাকলেও না দাঁড়ালেও গাছ কিন্তু কখনো আমাকে বা আপনাকে কখনো হতাশ বা নিরাশ করবে না। গাছকে আমরা যত যত্ন নেব, যত জৈব খাবার দেব, তত গাছের ফলন ভালো হবে, গাছও পরিপক্ক এবং পুষ্ট হবে। তখন আপনার মনটাও ভালো লাগবে, মনটা চাঙ্গা থাকবে। আশা করি আপনাদের ছাদ বাগান থাকলে 2-1টি গাছ লাগাতে পারেন, আপনাদের সময়টাও কেটে যাবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, চেষ্টা করেন আমার এই চ্যানেলের পাশে থাকার জন্য, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। যে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।